আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ইফতারের আয়োজনে যারা ভাজা পোড়া খাবার একদম খেতে পারেন না তাদের জন্য আজকের এই আয়োজন। আজকের আয়োজন চিড়ার ফালুদা। এই চিড়ার ফালুদাটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই চিড়ার ফালুদাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সারাদিন রোজা রেখে এমন একটা খাবার খেলে তো কোনো কথাই নেই। তবে শুরু করা যাক। আমি প্রথমে এখানে নিয়েছি এক বাটি চিড়া। চিড়াটাকে আগে থেকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। আমি এখানে লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিড়াটাও নিতে পারেন। এখন আমি এই চিড়াটা পরিষ্কার করে ধুয়ে নিব। হাত দিয়ে কচলে কচলে এই চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এভাবে করে আমি বারবার পানি পাল্টিয়ে চিড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন চিড়াটা কত পরিষ্কার হয়েছে। এখন আমি এই চিড়াগুলো পানিতে ভিজিয়ে রাখবো না, একটা ঝাঁকাতে ঢেলে পানিটা নিংড়িয়ে নিব। একটা পাতিলে এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে এখন জাল করে ঘন করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলা দিয়ে দিব। যেহেতু চিড়াগুলো আগে থেকে ভিজিয়ে রাখিনি সেহেতু আমি দুধে দিয়ে এই চিড়াগুলোকে কিছুটা বলক উঠিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর এই চিড়াটা রান্না করে নামিয়ে নেব। আর এই চিড়াটা এরকম দুধ দুধ থাকবে, আর কিছুটা দুধ চুষেও নিবে চিড়াতে। তারপর দেখুন কতটা ঘন হয়ে গেছে। দুধ চিড়া যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে কিছু ফল অ্যাড করব। আর আপনাদের হাতের কাছে কিছু না থাকলে কলা আর খেজুর দিয়ে এই চিড়াটা খেতে পারেন। আমি এখানে ফল অ্যাড করছি তরমুজ, আপেল, কলা, খেজুর আর আঙ্গুর। আপনারা আপনাদের ইচ্ছামতো ফল অ্যাড করতে পারেন। এভাবে মিক্স করে আমি দুধ চিড়াটাকে আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে ইফতারের সময় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই চিড়ার ফালুদাটা কিন্তু ছোট বড় সকলে পছন্দ করে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তৈরি হয়ে গেল আমার দুধ চিড়ার ফালুদা। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে বাসাতে একবার হলেও করে দেখবেন। আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ঈদকে সামনে রেখে আরও নতুন নতুন রেসিপি আসছে আমার চ্যানেলে। আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।